ডিয়ার স্টুডেন্টস, আগামী 26 তারিখে আপনারা যারা রাজশাহীর সি ইউনিটে পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য টিপস যে আপনার কতটা এমসিকিউ হলে আপনার রাজশাহীতে চান্স হবে, ঠিক আছে, অথবা পরীক্ষায় কতগুলো এমসিকিউ আপনার দাগানো উচিত, ঠিক আছে, কোন কোন জিনিসগুলো আপনার নজরে রাখা উচিত যে হচ্ছে আমাকে সি ইউনিটে যদি ভালো ফলাফল করতে চাই তাহলে কি করতে হবে, ঠিক আছে, সেই জিনিসগুলো এখন আমরা করব, হ্যাঁ, ডিসকাস অ্যানালাইসিস করবো আর কি, ঠিক আছে। একটু মনোযোগী হন। দেখেন, আমরা সবাই জানি যে সি ইউনিটে দুইটা বিভাগ থাকবে, ক বিভাগ আর খ বিভাগ। হ্যাঁ, ক বিভাগের আনসার করতেই হবে। খ বিভাগে দেখেন জীববিজ্ঞান, গণিত অথবা জীববিজ্ঞান অথবা গণিত আছে, আমি কিন্তু সেগুলো লিখি নেই। তো আমার পরামর্শ থাকবে যে আপনারা কোনটা দাগাবেন, আপনারা অবশ্যই জীববিজ্ঞান প্লাস গণিত দাগাবেন, ঠিক আছে। কেন বলছি বুঝতে পারবেন এখন। দেখেন, তাহলে এই যে আপনারা পদার্থ ক বিভাগের জন্য আমাদের কিন্তু পাস মার্কস কত 25, তার মানে কয়টা এমসিকিউ হইতে হবে, তার মানে 20টা এমসিকিউ হইতে হবে, ঠিক আছে, কারণ 20টা এমসিকিউ হলে আপনি এখানে পাস করবেন, ঠিক আছে। এখন খতে থাকবে জীববিজ্ঞান 13টা আর হচ্ছে গণিত থাকবে 12টা, ঠিক আছে। পাস মার্কস কত 10, তার মানে কয়টা এমসিকিউ হইতে হবে আপনার 8টা এমসিকিউ হইতে হবে, ঠিক আছে। এখন দেখেন তাহলে 20 আর 8 কত হয় 28টা এমসিকিউ। 28টা এমসিকিউ হলেও কিন্তু আপনি ফেল করবেন, হ্যাঁ। তাহলে পাস করতে হবে কত, দেখেন টোটাল পাস মার্কস ছিল 40, টোটাল পাস মার্কস 40, মানে কয়টা এমসিকিউ হইতে হবে আপনাকে 32টা হইতে হবে, ঠিক আছে। এখন 20টা আর 8টা মিলে হয় কত 28টা, 28 আর আরো 4টা কিন্তু হইতে হবে পাস হওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আপনি হবেন পাস, কিন্তু পাস করলেই কি আপনি চান্স পাবেন? ডেফিনেটলি পাবেন না। এখন দেখেন তাহলে আমার কি করা উচিত, তাহলে পরীক্ষায় আমাকে কতগুলো এমসিকিউ কালেক্ট করতে হবে, ঠিক আছে, কতগুলো এমসিকিউ কালেক্ট করলে আপনি চান্স পাবেন সেটার একটা ধারণা দিচ্ছি। দেখেন, আপনার যদি 45, আমরা এরকম বলবো 45 মানে 48 বলি, 48 থেকে 55, এই 48 থেকে 55টা এমসিকিউ যদি আপনার কারেক্ট হয় তাহলে 100% আপনি চান্স পাবেন কারেক্ট, ঠিক আছে। আপনার যদি 48 থেকে 55টা কারেক্ট হয় তাহলে আপনি ড্যাম শিওর চান্স পাবেন। কেন বলছি, দেখেন 48টা এমসিকিউ হওয়া মানে কত 48 × 1.25, 48 × 1.25 যদি দেন আপনি তাহলে কত হবে আপনার বলেন তো 60, তাহলে হবে 60, ওকে। এখন যদি আপনার ধরলাম আমি 50টা হয়েছে 50 1.25, তাহলে কত হবে ভাইয়া 62.5, তাই না। এখন যদি আমরা 55টা দিই, আপনার 55 × 1.25, ঠিক আছে, 55 × 1.25 হলে 68.75, ওকে। এই দেখেন, তার মানে আপনার 48টা প্রশ্ন হলে কিন্তু আপনার এরকম হয়ে যাচ্ছে, এরকম মার্কস পাবেন, ঠিক আছে। এখন আপনি দেখতেছেন পরীক্ষার সময় যে হচ্ছে ভাইয়া আমার তো 48টা এমসিকিউ হচ্ছে না, মানে এত টাফ হয়েছে কোয়েশ্চেন যদি টাফ হয় অথবা স্ট্যান্ডার্ড হয় তাহলে কিন্তু কম মার্কস পাইই হবে, ঠিক আছে। এখন দেখেন তাহলে আপনি কীভাবে বুঝবেন যে হচ্ছে এটা স্ট্যান্ডার্ড হয়েছে না কঠিন হয়েছে না সহজ হয়েছে, ঠিক আছে। যখন আপনি দেখতেছেন যে বেসিক ফিজিক্সে ম্যাথামেটিক্যাল টার্ম বেশি দেওয়া আসছে, ঠিক আছে, অথবা আউট অফ সিলেবাস থেকে বেশি আসছে, তখন কিন্তু কম মার্কস পাই চান্স হবে। যেমন আপনারা এগ্রিকালচারে দেখছেন যাদের স্কোর ভালো ছিল ওদের 45 পাই হয়েছে, তাই না। রাজশাহীতে বিগত বছরের কোয়েশ্চেনগুলো রেজাল্ট অ্যানালাইসিস করলে দেখা যায় কি যে 60 কাছাকাছি যারা পাইছে ওরাই কিন্তু চান্স পেয়ে গেছে ভালো। এখন আপনি যত বেশি পাবেন তত আপনার মেরিট পজিশন ভালো হবে, ভালো সাবজেক্ট পাবেন, তাই না। এখন আসি এই যে খ বিভাগে কি করতে হবে, খ বিভাগে কেন জীববিজ্ঞান আর গণিত আমরা এই অংশটাই দাগাবো, ঠিক আছে, কারণ এইখানকার জীববিজ্ঞান অত কঠিন আসবে না, গণিতটাও অত কঠিন আসবে না, যেটাতে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি যখন আপনি ম্যাথ 25টা দেখাবেন, ফিজিক্স বায়োলজি 25টা দেখাবেন, সেইখানে কিন্তু কঠিন থাকবে, হ্যাঁ। আর ম্যাথ 25টা দেখালে তো আপনি টাইম পাবেন না, ঠিক আছে। এখন দেখেন পরীক্ষার সময় কি করতে হয়, এই আমার 80, এখানে তো টোটাল কোয়েশ্চেন কয়টা থাকবে 80টা, তাই না। এই 80টা কোয়েশ্চেন সলভের পিছনে আমাকে দৌড়ানোর দরকার না, ঠিক আছে। 1 ঘন্টা টাইম, রাজশাহীতে প্রচুর আপনি টাইম পাবেন, 1 ঘন্টা টাইম 60টা প্রশ্ন আপনাকে সলভ করতে হবে। এর মধ্যে 13টা জীববিজ্ঞানের প্রশ্ন সলভ করতে আপনার তো 13 মিনিট লাগবে না, সময় লাগবে। এই রিডিং করতে যতক্ষণ টাইম লাগে পারলে পারবেন, না পারলে ছেড়ে দেবেন, তাই না। এই গণিত তো অনেকগুলো আপনার স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্যাল টার্মগুলোই আসবে ম্যাথে কিন্তু, ঠিক আছে। এই জন্যই বললাম কেন আমরা এটা দাগাবো, একটাই কারণ, তাহলে আমরা সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হব, ঠিক আছে। আমি যদি গণিত দাগায় মনে করেন আমার মেরিট পজিশন ভালো থাকে আর মানে আগায় থাকে, আর এইটা দাগায় আমার যদি পিছনেও থাকে তাও এখানে চান্স পাওয়ার প্রবাবিলিটি আছে, ঠিক আছে, কারণ এখানে সিট সংখ্যা কমবে না, কারণ সিট সংখ্যা অঢেল, সবগুলোর জন্য আপনি এলিজিবল হবেন, ঠিক আছে। এই জন্যই আমার পরামর্শ থাকবে আপনারা জীববিজ্ঞান প্লাস গণিত অংশটা দেখাবেন, ওকে। এখন দেখেন এখানে আইসিটি যে 5 মার্কস আছে এখানে ভয় পাওয়ার কিছু নাই, বেসিক জিনিসগুলোই আসবে, ওকে। এখন আপনার ইন্ডিভিজুয়াল যেহেতু পাস ফেল নাই, এখানে ওভারঅল কিন্তু আপনাকে কি পাইতে হবে 25 পাইতে হবে, ওভারঅল 25, তাহলে পাস। আর এখানেও আপনার ইন্ডিভিজুয়াল যেহেতু পাস ফেল নাই,
মনে করেন যারা ম্যাথ কম পারেন তারা বায়োলজি মনে করেন একটা যদি হয়ে যায় আপনার তাহলে হয়ে গেছে। আর এরকম তো না যে আপনি ম্যাথের একটাও পারবেন না ওখানে, তাই না? মনে করেন আমি বায়োলজি ধরলাম কয়টা হয়েছে, 13টার মধ্যে ধরলাম আপনি 5% বা 6% ধরলাম, 6%। ওকে, ম্যাথ থেকে ধরেন 4%, তাও তো হয়ে যায় 10টা। এখান থেকে 4টা যদি পারেন 6 4 10, 10 মানে হচ্ছে আপনার অনেক মার্কস হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে এই জন্যই আমরা এইটা দাগাইতে বলতেছি, কারণ কম পাইলেই হবে। বুঝছেন? তাহলে আমার বললাম কি আপনাদের টার্গেট থাকবে যেন কারেক্ট হয় আপনার 48টা থেকে শুরু। আপনি যদি দেখেন যে আমার ভাইয়া 50-55টা হয়ে গেছে, তার মানে ওইটাতে আপনার চান্স হবে, এক্সট্রা জিনিসগুলো দেখানোর দরকার নাই। ঠিক আছে, এখন ম্যাক্সিমামে আপনাদের ধারণা থাকে যে আচ্ছা ওখানে তো একটাতে 1.25 করে আছে, তাই না? তাহলে আপনি যদি 4টা দাগান, মানে 5টা দাগাইছেন, একটা ভুল গেছে, একটা হয়েছে, 4টা ভুল গেছে, তাও আপনার 0.25 থাকে, তাই না? এই যে এই চিন্তা করে আপনি যদি প্রথম থেকেই দাগাইতে থাকেন যে আচ্ছা 1.25 আছে একটাতেই, তার মানে 5টার মধ্যে আমার একটাও হবে না, একটাও হইল, একটা যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু 0.25 পাচ্ছেন ভাই। এই চিন্তা করে দাগাইতে গেলে আপনার কিন্তু চান্স হবে না। ঠিক আছে, আপনি আগে দেখবেন আপনার একুরেসি কীরকম, আপনি কতগুলা এক চান্সে পারছেন, দেখেই কোনগুলা পারছেন। ঠিক আছে, ওইটা দিয়েই আপনার চান্স হবে। ঠিক আছে, এখন দেখেন তাহলে আপনি কি করবো, এই যাদের এই চিন্তাটা আছে যে হচ্ছে আমি যে মানে মনে করেন আমি পারছি 60টার মতো, তাও আরও দাগাবো, ভাইয়া ওগুলা ভাবে দাগাইতে যায় না। আপনি 60% মানে অন্য জন্য 60টার কাছাকাছি পারবে। ঠিক আছে, এই জন্য পার্থক্য হয় কিন্তু 0.25 দিয়েই আপনার অনেক পিছনে চলে যাবেন তখন। ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনি যতটুকু পারবেন ততটুকুতেই থাকবেন। আর যদি দেখা যায় যে আপনি পারতেছেন না, তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি 5টা বা 10টা এক্সট্রা দাগাই দিলেন। ঠিক আছে, এক্সট্রা দাগাই দিলে তখন হবে। তবে আশা করি আমার মতে আপনি 48 থেকে 55টা কানেক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে টার্গেট ধরবেন 60টা প্রশ্ন আপনাকে দাগাইতে হবে। ঠিক আছে, ভালো মতো করে যেন ভুল না হয়। ঠিক আছে, এখন দেখেন কেন আমি বলছিলাম আপনি তো টাইম পাবেন, এই জন্য ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখতে হবে। ফিজিক্সে যাবেন, মনে করেন আপনি ফার্স্ট টাইমে ফিজিক্স ছেড়ে দিয়ে আসছেন, পরে চিন্তা করতে যাবেন। কেমিস্ট্রিতে কিন্তু সেকেন্ড টাইম যায় পারা যায় না, কেন বলেন তো? কারণ হচ্ছে ফার্স্ট টাইমে আপনি যদি পারেন তাহলে এটা পারলেন, না হলে কিন্তু আপনি তখন ঢিল মারবেন, তাই না? আর ফিজিক্সে কিন্তু আপনি ঢিল মারতে পারবেন না, তখন তো আপনার চিন্তা করার বিষয় আছে ওখানে, যে আচ্ছা কী দেওয়া আছে, কী চাইছে, আপনি কিন্তু চিন্তা করতে পারবেন, যেটা কেমিস্ট্রিতে পারবেন না। যদি আপনার মনে করেন সংকেত দিচ্ছে আপনি জানেনই না, তাহলে তো এটা ঢিল মারার দরকার নাই, তাই না? এই জন্য হচ্ছে যদি সেকেন্ড টাইমে আপনি যাবেন, মানে সেকেন্ড টাইম বলছি মনে করেন ফার্স্ট টাইমে আপনি অনেকগুলো দেখালেন, পরে যখন আবার কোয়েশ্চেনটা রিভার্সে যাবেন তখন দেখবেন আপনি ফিজিক্সে যাওয়ার চেষ্টা করবেন, আর হচ্ছে এখানে ম্যাথে যাওয়ার চেষ্টা করবেন, এইগুলো সলভ করবেন। ঠিক আছে, তাহলেই দেখবেন আপনার চান্স হবে। যদি কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড হয় ভাইয়া, তাহলে 50টা 48টা 45টা এমসিকিউ রাইট করলেও আপনার চান্স হবে। ঠিক আছে, এই জন্য সেই রকমভাবে চিন্তা করে ওই সিচুয়েশনটা দেখে আপনি ইয়া করবেন। ঠিক আছে, তাহলেই আপনাদের চান্স হবে অবশ্যই। আর অবশ্যই আমরা বলছি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোল্লা ভরাট করা, যে আপনি কোনটা দাগাইছেন। হ্যাঁ, ক বিভাগটা দাগাইছেন, ক্ষয়ের আপনি কি দাগাইছেন, গণিত অথবা জীববিজ্ঞান, এটা জীব গণিত পরীক্ষা বসার আগে কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথেই আপনি ওইটা ফিল আপ করে দেবেন ওএমআরে। ঠিক আছে, যে আপনি জীববিজ্ঞান প্লাস গণিত দাগাবেন, নাহলে কিন্তু ভাইয়া এইটা না দাগালে তখন যতই ভালো পরীক্ষা দেন রেজাল্ট আসবে না। ওকে, ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। এইভাবে চিন্তা করে একটু দাগান, তাহলে অবশ্যই আপনাদের চান্স হবে। ঠিক আছে, বাস ভালো মতো পরীক্ষা দেন, সবাই চান্স পান, এটাই আশা করবো। ঠিক আছে, বাই বাই।